খাগড়াছড়িতে কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে পশুর হাট। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বেচাকেনা। হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন। ক্রেতা বিক্রেতায় মুখর খাগড়াছড়ি জেলার প্রতিটি পশুর হাট। পার্বত্য এ জেলায় ছোট ছোট বেশ কিছু খামারে পালন করা হয় দেশি বিদেশি জাতের গরু। তবে এখানকার অধিকাংশ গরু ছাগল স্থানীয় কৃষকেরা লালন পালন করেন। এসব গরু ছাগল প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের লতাপাতা ঘাস খেয়ে বেড়ে ওঠে। খাগড়াছড়ি জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে জেলায় এবছর কোরবানি উপযোগী গরু রয়েছে 12,026টি, ছাগল 42,000, মহিষ 24টি ও ভেড়া 425টি। খাগড়াছড়ি জেলায় 9টি উপজেলায় 36টি হাট রয়েছে। গরুর দাম কম আছে, আমি অনেকগুলো দেখছি তো অনুযায়ী মানে গরুর দাম অনেক কম। আমি একটা নিয়েছি 85,000 টাকা দিয়ে, খারাপ না, অনেক ভালো, সুন্দর। আমি আসলাম বাজারে, আসলাম মাত্রই দেখতেছি, আশা করি অনেকগুলো দেখলাম যে বাজার আমার একটু বেশি হইলেও আশা করি যে নিতে পারবো, শেষ পর্যন্ত নিতে পারবো। তো আগের চেয়েও মানে এত আপ না, আশা করি নেওয়া যাবে। খাগড়াছড়ি পৌরসভার গরুর হাটে গরু কিনতে আসা মোহাম্মদ আক্তার হোসেন জানান, বাজারে গরু বিক্রেতার চেয়ে ব্যবসায়ী আর দালালের উপস্থিতি বেশি। এই কারণে গরুর দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। যে গরু 1 লাখ টাকায় বিক্রি হবে তার দাম চাওয়া হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা। বরুণ চাকমা নামে স্থানীয় একজন জানান, তিনি হাটে 8টি গরু নিয়ে এসেছেন, এর মধ্যে 3টি গরু বিক্রি করেছেন। কোরবানির এখনো অনেক সময় বাকি থাকায় ক্রেতারা দর কষাকষি করছেন। সামনের হাটে বিক্রির পরিমাণ বাড়বে বলে জানান তিনি। খাগড়াছড়ি বাজারে বিক্রেতার চাইতে গরু ব্যাপারী বা গরুর দালাল এগুলি বেশি। এ কারণে গরু কিনা কেউ সুবিধা করতে পারতেছে না, আর লাগামের বাইরে দাম চাইতেছে। যে গরু ধরেন 1 লাখ টাকা বিক্রি হবে, ওই গরু 1,40,000, 50,000, 2 লাখ পর্যন্ত চাইয়া বসে রয়েছে। যেমন এই পিছনে গরুটা 1,10,000 চাইতেছে, এটা সর্বোচ্চ 70-80 এর ভিতরে যাওয়ার কথা, কিন্তু বলতেছে 1,10,000। আটটা নিয়ে আসি, তারপরে ওই 3টা বিক্রি হয়েছে আর 5টা রয়ে গেছে। একটু সামনে বাজার আছি তো, সামনে বাজার আর 2 বাজার আছে, বৃহস্পতিবার সোমবার আছে। এই লাগে কাস্টমারে একটু মানে একটা সাবাসাবি করে মানে মূলেছে আর কি। 19টা গরু আনছি, এর ভিতরে একটা গরু বিক্রি করছি। বাইরে পার্টি আসে না, হলো এখানে খাগড়াছড়িতে বিভিন্ন ধরনের চাঁদার কারণে ব্যাপারী আসে না, এবং এখানে গরু বিক্রির জন্য দামটা আমরা ন্যায্য মূল্য পাই না। তবে পশু বিক্রেতাদের অভিযোগ, এই অঞ্চলে 3-4টি গ্রুপকে চাঁদা দিতে হয়। চাঁদা দেওয়ার কারণে প্রতিটি গরুতে 3 থেকে 3,500 টাকা অতিরিক্ত খরচ পড়ে যায়। ফলে গরুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন গরুর মালিক। পর্যাপ্ত পরিমাণে জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে, এবং ইতিমধ্যেই আমরা আমাদের সেন্ট্রাল একটা কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, এবং প্রত্যেকটি থানাধীন এলাকাতে এই গরুর হাট কেন্দ্রিক যেখানে আছে সেখানে আমাদের সাদা পোশাকে এবং একই সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণে সেখানে আমাদের ডেভেলপমেন্ট করা হয়েছে। যারা এখান থেকে পশু বিক্রেতা যারা আছেন তারা এখানে পশু বিক্রয় করে তাদের যে বিক্রয়ের লক্ষ্য যে অর্থ সেটা যেন নিরাপত্তার মাধ্যমেই যেন তাদের বাসায় তারা ফিরতে পারে। আমাদের কিন্তু গোয়েন্দা নজরদারি আমরা অব্যাহত রেখেছি। কেউ যদি আমাদের কাছে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট আমরা কোনো অভিযোগ পাইনি, কেউ যদি আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ রাখেন সেক্ষেত্রে অবশ্যই সেটা আমরা প্রাথমিক তদন্ত থেকে শুরু করে পরবর্তী যাবতীয় যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করব। কোরবানির হাটকে কেন্দ্র করে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাটগুলোতে স্বাভাবিক পোশাকে টহল দিচ্ছে পুলিশ। জাল টাকা শনাক্ত করতে ব্যাংক কর্মকর্তারা কাজ করছে, পাশাপাশি রোগাক্রান্ত পশু শনাক্ত করতে হাটে রয়েছে পশু চিকিৎসক। এহসানুল হক, ঢাকা পোস্ট।